শিউলি ফুল আর কাশফুল জানান দিচ্ছে পুজো আসতে আর কিছুদিন বাকি। 99 নিউজ বাংলাও বেরিয়ে পড়েছে শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে। চুন সুরকির মন্দির এবং প্রায় 550 বছরের পুরনো এই মন্দিরটি আছে ঠিক জেমুয়া গ্রামে। রাজার পরিবারের মন্দির, রায় মন্দির। সেখানেই মাতৃপ্রতিমা পূজিত হয়ে আসছেন 550 বছর ধরে। পুজোয় রয়েছে নানান বৈশিষ্ট্য। কী সেই বৈশিষ্ট্য চলুন দেখে নিই। ক্যালেন্ডারের পাতা বলছে আশ্বিন মাস, কিন্তু তার মধ্যেও যেন শ্রাবণের অবিরাম ধারা বয়ে চলেছে। আর সেই শ্রাবণের ধারাকে সঙ্গী করেই বাঙালি দিন গুনছে, কাউন্টডাউনকে বজায় রেখেছে। কারণ আর কয়েকটা দিন মাত্র হাতে অপেক্ষা, তারপরই বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোর আনন্দে। আর 99 নিউজ বাংলা শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রাম সমস্ত জায়গাতেই কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এই মুহূর্তে 99 নিউজ বাংলার ক্যামেরা এসে পৌঁছেছে দুর্গাপুরের জেমুয়া গ্রামে। জেমুয়া গ্রামের রায় পরিবারের দুর্গাপুজো প্রস্তুতি চলছে একেবারে কিন্তু তুঙ্গে। রায় পরিবারের দুর্গাপুজোর মাহাত্ম্য কি রয়েছে, ইতিহাস কি রয়েছে, সেটাই আজকে আমরা জানবো। কিভাবে এই পুজোর সূচনা হয়েছিল। রায় পরিবারের পুজো ধরুন 550 বছর আগে শুরু হয়েছিল। এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাধারমন রায়। হ্যাঁ, মানে এই দিকের মধ্যে এইটা হচ্ছে সব থেকে প্রাচীন পুজো এবং এই দিকের অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ পুজো এটা। এইখানের পুজোর কিছু বৈশিষ্ট্য আছে। এই যে মনে করুন সবাই বন্ধা মাদের এখানে নবমীর দিনে এলে সে যদি মনোবাসনা মায়ের পূরণ হয়। এবং আমাদের এখান থেকে মা শিলা মূর্তি প্রতিষ্ঠা আছে। তারাপীঠে মায়ের মতন একদম জানলায় কিন্তু শিলা মূর্তি রাখা আছে। তার নিত্য পুজো হয়, নিত্য শীতল হয় বা নিত্য ভোগ হয়, আরতি হয়। হ্যাঁ, এবং দুদিকে দুটি শিব মন্দির প্রতিষ্ঠা আছে। শিলামূর্তি, এই শিলামূর্তিটা কি মা দুর্গা? হ্যাঁ, এই শিলামূর্তি একদম মা দুর্গা। প্রথমে কি এই পুজো তাহলে শিলামূর্তি দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, প্রথমেই কিন্তু একদম সত্যি কথাই শিলামূর্তি দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, বা এই শিলামূর্তির এখন অন্তত এই পাথরটার আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। হ্যাঁ, এইটা যদি আপনাদের কাছেও মতামত চাইছি কিভাবে সংরক্ষণ করা। শিলামূর্তি থেকে মাতৃ প্রতিমা মানে মাটির যে প্রতিমা পুজো শুরু, এটা কত বছর হলো শুরু হয়েছে? এইটা তখন সমসাময়িক থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, এটা তখনকার দিনে এটা শোনা যায় তাল পাতা বা কাশ ফুল, যেটা কাশি, তার দিয়ে ঘর ছিল। পরে এরা এটাকে তৈরি করে বা মন্দির বানায়। হ্যাঁ, একদম এই মন্দির এই দিকের মধ্যে খুব প্রাচীন মন্দির। হ্যাঁ, চুন সুরকি দিয়ে গাঁথনি মন্দির। আমাদের পুজোর বৈশিষ্ট্য রয়েছে অন্তত হ্যাঁ, যে নবমীর দিনে একটা বড় যজ্ঞ হয়। তাতে কিন্তু সবাই আহুতি দেয়, 5-7 মিলে আহুতি দেয়। হ্যাঁ, অষ্টমীর দিন আমাদের চাল কুমড়ো বলি হয়। হ্যাঁ, আর এখানে আমাদের পরমান্ন ভোগ হয়। হ্যাঁ, আর আটটাকে উপরে মানে একদম কোনো পারণ না দেওয়া যাবে না। মানে ধরুন ফুটো বা কোনো খুব পারণ না, হাতে ধরে কিন্তু বলি করা হয়। হ্যাঁ, হাতে ধরে কিন্তু বলি করা হয়। হ্যাঁ, আপনাদের গ্রামের তো অত্যন্ত আদি পুজো এটা, এবং এখন নয় আরো অনেক পুজোর সূচনা হয়েছে, কিন্তু গ্রামের এই আদি পুজোতে গ্রামের মানুষেরা, পরিবারের লোকেরা, আপনাদের রায় পরিবারে এখন তো অনেকে বাইরে থাকে, পুজোর 4টে দিন আপনারা মিলন উৎসব, আনন্দ উৎসবে কতটা মেতেও? হ্যাঁ হ্যাঁ, পরিবারের যারা মনে করুন বাইরে থাকে তারা পুজোর জন্য অবশ্যই আসে। হ্যাঁ, বা মহামিলন হয়। আর অন্তত গ্রামের যেসব পুজো আরও হয় হলেও কিন্তু এই পুজোর বৈশিষ্ট্য তো কিন্তু সবারই কাছে অনেক বেশি। অনেক ভক্ত
অনেক বাইরে থেকে এই পুজোর মাকে পুজো দেওয়ার জন্যে বা বহু ভক্ত কিন্তু এখানে আগমন হয়। আমাদেরও খুব ভালো লাগে, আপনারাও এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। বা মায়ের কৃপা প্রার্থী আপনাদেরও ভালো হোক। আচ্ছা, আর কয়েকটা দিন তো আর বাকি পুজো, এখন শেষ মুহূর্তে প্রস্তুতি কতটা চলছে? কারণ প্রতিমা গড়া চলছেই দেখতে পাচ্ছি, বাকি প্রস্তুতি কত? এখন দেখতে পাচ্ছেন যে মায়ের এই রং করার কাজ চলছে। মন্দির রং করা হয়তো আমাদের সব বছর সম্ভব হয় না, কিন্তু এই রঙের কাজ চলছে। প্রস্তুতি আমাদের প্রায় তুঙ্গে সম্পূর্ণ, একদম পুরো রেডি। কেবল প্রতিমা রং করে দিয়ে দাগ করিয়ে দিয়ে মাকে তুলে দিলেই আমাদের পুরো সম্পূর্ণ একদম। প্রায় 550 বছর আগের ইতিহাস। রাজা রাধারমন রায় শুরু করেছিলেন এই পুজো। তখন এই পুজো হতো শিলামূর্তিতে। মন্দির ছিল তখন তালপাতার মন্দির। পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে মন্দির পাকা মন্দিরে রূপান্তরিত হয়েছে এবং তার সাথে সাথে মাতৃ প্রতিমার পুজোও শুরু হয়েছে। পুজোর 4টে দিন এখানে প্রচুর মানুষ ভিড় জমান এবং মায়ের কাছে প্রার্থনা করেন তাদের যাতে মনস্কামনা পূর্ণ হয়, এবং সেই আস্থা সেই বিশ্বাসকে বজায় রেখেই এই বছরও প্রচুর মানুষ আসবেন এমনটাই মনে করছেন জেমুয়ার রায় পরিবারের সদস্যরা। এবং এই জেমুয়ার রায় পরিবারের সদস্যরা যেমনটা জানাচ্ছেন, এই পুজো অত্যন্ত প্রাচীন পুজো এই গ্রামের, আর সেই কারণেই পুজোর 4টে দিন রায় পরিবারের এই দুর্গা দালান একেবারে আনন্দ উৎসবের মিলন মেলায় পরিণত হয়। অতএব আপনিও যদি চান মায়ের কাছে এসে আপনার মনস্কামনা পূর্ণ করতে, তাহলে পুজোর 4টে দিন আসতেই পারেন জেমুয়ার রায় পরিবারের এই দুর্গা পুজোয়, যেখানে পুজো রয়েছে এবং তার সাথে অন্তরের এক আলাদা আনন্দ। শুভ্রোদয় 99 নিউজ বাংলা, জেমুয়া। প্রায় 550 বছর আগে মায়ের শিলা মূর্তিতেই শুরু হয় পুজো। এই পুজো চাক্ষুষ করতে অবশ্যই চলে আসবেন জেমুয়ার রায় পরিবারে, এবং আপনাদের এলাকার ঐতিহ্যবাহী পুজো তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই নম্বরে। অন্যান্য পুজো আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র 99 নিউজ বাংলায়।